আমার মনটারে আর কেমন করে ডানা ছাড়া পাখি, আমি সুখটারে আজ ভিতরে দুঃখ কি আশা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন স্ট্যাটাস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি আমরা এডিট করবো অ্যালার্ট মোশন অ্যাপসের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করব। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে মিডিয়াতে যাব, ফাইল থেকে আমি গানটি নিয়ে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমি গানটা মার্ক করে নেব। তো আমি প্রথম মার্ক করব 11.12 সেকেন্ডে। তো প্রথমে আমার এখানে একটি আমি ভিডমার্ক বসিয়ে নেব এবং 22:13-তে চলে যাব। এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেব এবং শেষে আমি চলে আসবো 35:4-এ। তো আমি এখানে গানটি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো। শেপটি আমি এখানে প্রথম ভিডমার্ক বরাবর করে কেটে নেবো। তো প্রথম ভিডমার্ক আসবে এই পর্যন্ত হয়ে যাবে। তো আমি শুরুতে চলে আসবো, এখানে এডিট শেপে ক্লিক করবো। এখানে এক্স আমি 5 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি এখানে বাড়িয়ে দেবো, 700 রেখে দেবো। ব্যাকে চলে আসবো, এখানে কালারে ক্লিক করব। এখানে 2 নম্বর অপশানে ক্লিক করে কালার ট্রান্সমিট করে দেবো। ব্যাকে চলে আসবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশানে ক্লিক করব, স্ট্রোক আমি অন করে দেবো। কালারে ক্লিক করব, এখানে কালার আমি অ্যাশ কালার নিয়ে নেবো, মানে এই কালারটা নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে আসবো, শ্যাডো অন করব, শ্যাডো আমি অন করে নেবো। এখানে কালারে ক্লিক করব, এখানে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আপনি। তো আমার পছন্দ মতন কালার নিয়ে নেবো। তো আমি এই কালারটি নিয়ে নেবো। এখানে আমি সাইজ বাড়িয়ে দেবো, 25 করে দেবো। নিচে চলে আসবো, এক্স ওয়াই আমি 0 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে এই ধরনের একটি শেপ লেগে গেছে আমার। তবে এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি শেপে ক্লিক করব, ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব। এখানে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করব। এখান থেকে উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে প্রথমে আমি ইন্ডে ক্লিক করবো, একদম শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো। শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এখানে আমি এটা কম করে দেবো। তো এখানে আমি এটা 10 রেখে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে প্রডিউসারে ক্লিক করব, নিচে আসবো, স্ট্রিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে কাউন্ট আমি 15 করে দেবো। উইথ যা আছে রেখে দেবো, অ্যাঙ্গেল আমি এখানে 0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাসে আমি ফেজ 7 করে দেবো। তো নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো। এখানে কালারটি আমি আপনার পছন্দ কালার করে নিতে পারেন। তো আমি এই কালার করে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি একটু বাড়িয়ে দেবো। তো স্মুথিং 250 রেখে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের শেপ লেগে গেছে। তো শুরুতে চলে আসবো। তো এবার আমার লিরিক্স অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো, প্রথমে একটি শেপ নিয়ে নেবো। তো এই শেপটি আমি ভিডমার্ক বরাবর করে নেবো। ভিডমার্কে আসবো, এখানে ক্লিক করবো, ভিডমার্ক বরাবর হয়ে যাবে, এডিট শেপে আসবো। তো এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, এক্স আমি 450 করে দেবো। ওয়াই যা আছে তাই রেখে দেবো। আমি রেডিয়াসে ক্লিক করবো, এটা আমি 75 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে আসবো, স্ট্রোকে ক্লিক করবো, স্ট্রোক আমি অন করে নেবো। স্ট্রোকে কালারে ক্লিক করবো, স্ট্রোক কালার আমি সাদা নিয়ে নেবো। এখান থেকে সাইজ আমি 3 করে দেবো। অপশনে ক্লিক করবো, শ্যাডো আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো। এখানে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আপনি, আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। তো আমি এই কালারটি নিয়ে নেবো। সাইজ আমি 25 করে দেবো। নিচে চলে আসবো, পজিশন আমি 0 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার শেপ হয়ে গেছে। তো আমি এবার মুভ অপশনে চলে আসবো, শেপটা আমি নিয়ে উপরে বসিয়ে দেবো, মিডিল বরাবর করে উপরে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার আমার টেক্সট লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। তো এখানে আমি গানের প্রথম কথা লিখে নেবো। অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 20 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। এখানে মুভ অপশনে চলে আসবো, লিরিক্সটা আমি নিয়ে উপরে বসিয়ে দেবো, এই শেপের মাঝে বসিয়ে দেবো। আমি ভিডমার্ক বরাবর করে নেবো, ভিডমার্কে আসবো, এই অপশনে কেটে বড় হয়ে যাবে।
তো এবার এখানে আমার ইমোজি অ্যাড করতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, আমি ইমোজি অ্যাড করে নেবো। ডাক ফোনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবটে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি বড় করে নেবো, 48 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এবার মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে উপরে বসিয়ে দেবো শেপের ভিতরে, এখানে বসিয়ে দেবো। এই লিরিক্সটা আমি ভিন্ন করার করে নেবো, ভিন্ন আসবে, অপশনে ক্লিক করতে ভিন্ন করার হয়ে যাবে। লিরিক্সটা ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, এটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো এবং এর ইমোজি আমি চেঞ্জ করে নেবো। তো এই ব্যাকে আসবো, এডিট টেক্সটে যাবো, এখানে অন্য একটা ইমোজি নিয়ে নেবো, টিক করে দেবো। আমি নিচের শেপটা বাদে উপরের শেপ দিয়ে 4টে লেয়ার আমি একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপ আমার মুভ করতে হবে। তো মনে করেন আমার প্রথম লিরিক্স এখানে এই পর্যন্ত আসবে, তো আপনি এখানে একটা ভিন্নক বসিয়ে নিতে পারেন। তো আমি আপাতত একটা ভিন্নক বসিয়ে নিলাম। তো এবার শুরুতে চলে আসবো, এখানে গ্রুপসে ক্লিক করবো, মুভ অপশনে চলে আসবো, এখানে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং এই ভিডমার্কের এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি এই প্রথম ভিডমার্কে চলে আসবো, মানে প্রথম প্লেসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে ডান দিকে এই সাইডে বার করে দেবো এইভাবে। এখানে আমার ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখানে আমার প্রথম লিরিক্স সেট হয়ে গেছে, তোমার সেকেন্ড লিরিক্স এই ভিডমার্ক থেকে শুরু হবে। তো আমি এই গ্রুপটা কপি করবো, তো এই গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো গ্রুপসে, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে, মানে এখান থেকে শুরু হবে। তো এবার আপনি দেখবেন এর টাইমিংটা ঠিক কতটা পর্যন্ত থাকবে। তো এর টাইমিংটা যতটা পর্যন্ত থাকবে ততটা সেখানে চলে আসবেন। তো এখানে একটা ভিডমার্ক বসিয়ে নিতে পারেন আপনি। তো এখানে ভিডমার্ক বসিয়ে নেবো, এখানে গ্রুপসে ক্লিক করবো, মুভ অপশনে আসবো, এই কি ফ্রেমটা চেপে ধরে আমি এই ভিডমার্কের এখানে নিয়ে বসিয়ে দেবো। তো এখানে আমার ক্রপ ঠিক আছে। তো এখানে আমার মুভ করতে হবে। তো প্রথম আমি এখানে চলে আসবো, একটু নিচে নামিয়ে দেবো, এটাকে এইভাবে নিচে নামিয়ে দেবো এবং প্রথম কি ফ্রেমে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বার করে দেবো, মানে ডান সাইডে থেকে আসবে এটা। তো এখানে আমার 2টি লেয়ার হয়ে গেছে। তো এই লেয়ারে আমি আবার ইমোজি এবং এর লিরিক্স চেঞ্জ করবো। তো গ্রুপসে ক্লিক করবো, এডিট গ্রুপসে যাব, এখান থেকে আপনি ইমোজি চেঞ্জ করতে পারেন, লেয়ার চেঞ্জ করতে পারেন। তো প্রথমে শেপে ক্লিক করবো, কালারটা আমি চেঞ্জ করে নেবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে আসবো, এখানে শ্যাডোতে ক্লিক করবো, এখানে কালারটা আমি চেঞ্জ করে নেবো। তো যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আপনি এখানে। তো এখানে আমি মনে করেন নীল কালার নিয়ে নিলাম, ব্যাকে চলে আসবো, ইমোজি চেঞ্জ করে নেবো। তো ইমোজিতে ক্লিক করবো, এখানে ইমোজি চেঞ্জ করে নেবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো, লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, লিরিক্স চেঞ্জ করে নেবো। সেকেন্ড লিরিক্স চেঞ্জ হয়ে গেছে, লিরিক্সও চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার এই ভিডমার্কে চলে আসবো, এখানে আবার 3 নম্বরে পেস্ট করতে হবে লিরিক্স। তো এখানে আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখানে আবার প্লাসে ক্লিক করবো, আবার ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অফ স্পিড অপশনে এসে এই অপশনে ক্লিক করবো, এখান থেকে শুরু হবে। তো এরও আপনি ভিডমার্কটা সেট করে নেবেন। তো মনে করেন এর ভিডমার্কটা এই পর্যন্ত আসবে কিংবা এরকম জায়গায় চলে আসবে, এখানে আমি একটু ভিডমার্ক বসিয়ে নেবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো, এখানে কি ফ্রেমটা তুলে আমি এখানে নিয়ে চলে আসবো। এবার এই কি ফ্রেমে চলে আসবো, আমি এটাকে আমি নিয়ে নিচে নামিয়ে দেবো, যাই বসিয়ে দেবো, শুরুতে চলে আসবো, এখানে আমি এটাকে এই সাইডে বার করে দেবো। তো এই একটা আমার এই সাইড থেকে আসবে আর একটা ওই সাইড থেকে আসবে। তো আপনি এর লিরিক্স এবং এই ইমোজি চেঞ্জ করে নেবেন। তো 4 নম্বর লিরিক্স লিখতে আমি আবার এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, স্পিড অপশনে এসে এই অপশনে ক্লিক করবো, এখান থেকে শুরু হয়ে যাবে। তো এখানে ওই মুভ অপশনে চলে আসবো, এখানে মনে করেন আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি এটা নিচে নিয়ে চলে আসবো এবং এই প্রথম ভিডমার্কে আসবো, এটাকে আমি এই সাইডে বার করবো, এই সাইড থেকে আসবো এটা। তো এইভাবে এখানে আমার টোটাল 6টা লিরিক্স সেট করতে হবে। তো চলুন আমি এটা সেট করে নিই। ফ্রেন্ড, এখানে আমার ফাইনালি 6টা লিরিক্স সেট হয়ে গেছে। তো এখানে আমার প্রথম অ্যানিমেশন সেট হয়ে গেছে, এবার এখান থেকে আমার সেকেন্ড অ্যানিমেশন শুরু করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি টেক্সটে যাবো, এখান থেকে আমি গানের দ্বিতীয় কথা লিখে নেবো, মানে লিরিক্সটা লিখে নেবো। তো দাদা ওখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে সেম ফন্ট নিয়ে নেবো, এখানে আমি 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে 2 কালার নিয়ে নেবো, এই কালারটি নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিস্টটা ঠিক যেই পর্যন্ত থাকবে আমি সেই পর্যন্ত করে নেবো। তো এই লিস্টটা আমার এই পর্যন্ত আসবে। তো আমি এখানে একটা ভিডমার্ক বসিয়ে নিতে পারেন। তো এই ভিডমার্ক বসিয়ে নেবো, এখানে এই অপশনে ক্লিক করতে গেলে ছোটো হয়ে যাবে। তো এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, আমি এখানে শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডো আমি অন করে নেবো, কালারে ক্লিক করবো, যে কোনো একটি কালার নিয়ে নেবেন আপনি। তো আপনার মতন কালার নেবেন। তো আমি এখানে এই কালারটা নিয়ে নিলাম, ব্যাকে চলে আসবো, সাইজ যা আছে তাই থাকবে, নিচে চলে আসবো, XY আমি 0 করে দেবো। তো এবার এখানে আমার আরেকটি ইমোজি অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, এখানে আমি আরেকটি ইমোজি অ্যাড করে নেবো।
ডার্ক ডার্ক ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজিগুলো ফন্ট নিয়ে নেবো, 18 পিটি রেখে দেবো, কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এটু আমি ভিন্ন করবো কেটে নেবো, ভিন্ন কাটবে অপশনে কেটে ছোটো করে নেবো। তো ইমোজি সাইজ আমি একটু বড় করে নেবো, এখানে আমি 20 করে দেবো, 24 করে দেবো, ওকে করে দেবো। তো এই ইমোজিতে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখান থেকে নিচে চলে আসবো, আমি রিপিট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে নিচে চলে আসবো, রিপিট অপশনে ক্লিক করবো, এখান থেকে স্ক্যাটার রিপিটটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে কাউন্ট 20 আছে, এটা আমি 30 করে দেবো। রেডিয়াস 300 আছে, এটা আমি 400 করে দেবো। তো রেডিয়াস 300 আছে, এটা আমি 1200 করে দেবো। তো এখানে নিচে চলে আসবো, এখানে আমি রেঞ্জে ক্লিক করবো, এই অফসেটে ক্লিক করবো এবং এই লিরিক্সের ঠিক মিডিলে চলে আসবো, মানে ইমোজির মিডিলে চলে আসবো। অফসেটে এখানে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি শুরুর প্লাসে চলে আসবো, এখানে আমি ওয়াইতে ক্লিক করবো, এখানে ওয়াই আমি বাড়িয়ে দেবো, 720 করে দেবো। মিডিলে 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে -720 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো প্রথম 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে এইভাবে ক্রপ করবো। তো এটি আমি ডুপ্লিকেট করবো, তো 3 ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো, শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, 3 ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো, তো পেস্ট হয়ে যাবে। এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এই যে ইমোজি নিলাম, এটা আমি চেপে ধরে লিরিক্সের নিচে চলে আসবো। তো এখানে আমার ইমোজি এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে, তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এখানে আমি রোটেট অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো প্লাসে, শেষে চলে আসবো, এখানে আমি -360 করে দেবো। এখানে কোনো ক্রপ ইউজ করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি ক্রপ চিহ্নে ক্লিক করে এটাকে আমি এভাবে ক্রপ করে দেবো, শেষের 2 প্লাসের মাঝে চলে আসবো, এটা আমি মানে এই ক্রপটা কপি করবো, 3 ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো, শেষের 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে 3 ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এবার এই দুটো লেয়ার আমি মার্ক করবো এবং পরের লেয়ারে পেস্ট করবো, তো এই দুটো লেয়ার আমি মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা ঠিক যতটা থাকবে ততটা করে নেবেন, তো মনে করেন টাইমিং এই পর্যন্ত আসবে, তো এখানে ভিডমার্ক বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে। তো লিরিক্সে আমি ঠিক কালারটা চেঞ্জ করবো, তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবো, শ্যাডোতে ক্লিক করবো, কালারে ক্লিক করবো, এখানে যে কোনো আরেকটি কালার নিয়ে নেবো, তো আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে হলুদ নিয়ে নিলাম, ব্যাকে চলে আসবো এবং এখানে আমি ইমোজি ছোটো করে নেবো, তো ইমোজিতে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে সেই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে, এখানে ওটি চেঞ্জ করবো, ইফেক্টে আসবো, এখানে আমি ইফেক্ট অন করে নেবো, নিচে চলে আসবো, এখানে আমি অফসেটে ক্লিক করবো, এখানে এই শেষের কিফ্রেমটা তুলে শুরুতে চলে আসবো, এই শুরুটা তুলে শেষে চলে আসবো, তো এটা উল্টো হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে এই ধরনের দুটো লিরিক্স আমার চলে এসছে এবং এর টেক্সটটা চেঞ্জ করে নেবেন। তো এবার আপনি এই দুটো লেয়ার, এই 4টি লেয়ার একসাথে মার্ক করবেন, প্লাসে ক্লিক করবেন, এখান থেকে কপি লেয়ার করে নেবেন, পরে ভিডমার্কে চলে আসবে, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরে আবার 4টি লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এই পর্যন্ত ঠিক পেস্ট করে নেবেন। এখান থেকে আমি আবার ওই গ্রুপটা পেস্ট করবো, তো মনে করেন প্রথমে যে গ্রুপটা আমি বানিয়েছিলাম, এই গ্রুপটা আমি সব কপি করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 7 লেয়ার করে নেবো, এই ভিডমার্কে এখানে চলে আসবো, মানে এই পর্যন্ত আমার এই লিরিক্স আসবে, এরপর থেকে মানে ওই গ্রুপ শুরু হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো এখানে আমার এই গ্রুপ আবার পেস্ট হয়ে গেছে। তো এই গ্রুপ ঠিক যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত করে নেবেন, পরে আবার আপনি ওই লিরিক্সটা কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনি ভিডিওটি এখান থেকে পুরো এডিট করে নেবেন। তো এডিট হয়ে গেলে এবার আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারেন, তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।